দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার শুনানি হয়নি। আইনজীবী বলছেন, এখানে বিচার কাজ করা সম্ভব নয়। মামলার শুনানির দিন পরে ঠিক করা হবে। বৃহস্পতিবার এখানে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে বুধবার রাতভর আন্দোলনের পর বৃহস্পতিবার সকালে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মধ্যেই রাতে আগুনে পুড়ে যায় অস্থায়ী আদালতের এজলাস সহ বিভিন্ন অবকাঠামো। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শেষে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দীদের স্বজনরা। তারা পিলখানা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার বিডিআর সদস্যদের মুক্তি, মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার কারাজীবনের ওপর লিখিত রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে বেগম জিয়ার অবদানের স্বীকৃতি দেওয়া উচিত। কেননা ১৯৭১ সালের ২৬শে মার্চ জিয়াউর রহমান যখন চট্টগ্রামে স্বাধীনতা ঘোষণা করেন, তখন খালেদা জিয়া ক্যান্টনমেন্টে বন্দী। তিনি তখন জিয়াউর রহমানের সহকর্মীদের নানা রকমের পরামর্শ দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছেন। এ কারণে খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলেও দাবি করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা তাকে একথা জানান। এ সময় নিকোলা বিয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের নেয়া গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে তারা সহযোগিতা করবেন। বর্তমান সময়কে একটি উপযুক্ত সময় আখ্যায়িত করে ড ইউনূস দুর্নীতি মোকাবেলা, জ্বালানি ক্ষেত্রে সবুজ রূপান্তর এবং সুন্দরবন ও এর আশেপাশের অঞ্চল ও নদী ব্যবস্থাপনার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়নে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সহায়তা চান। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। এতে নিহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা ৪ জন, তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস বলছে, রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স পুলিশ টাউন এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা খায়। এ সময় পেছনে থাকা ঝুমুর পরিবহন নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায়। পরে দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্সকে শ্যামলী পরিবহনের আরেকটি বাস এসে ধাক্কা দিলে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বাসের বক্সে থাকা অর্ধশতাধিক ছাগলও পুড়ে ছাই হয়ে গেছে। আমরা 7 জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করি। আর আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই। সপ্তাহের ব্যবধানে পাবনার ঈশ্বরদীতে সব ধরনের চালের দাম বেড়েছে। 50 কেজির বস্তায় দাম বেড়েছে 200 থেকে 250 টাকা, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম চড়া বলে চালের দাম বাড়ছে। তবে খুব শিগগিরই চালের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, সাময়িক মজুতদারির কারণে চালের বাজার অস্থিতিশীল। এদিকে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, মিয়ানমার, পাকিস্তান ও ভারত থেকে চাল আমদানির বিষয়টি প্রক্রিয়াধীন। চলতি মাসের মধ্যে আমদানি করা চাল দেশের বাজারে যোগ হলে দাম কমে আসবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।